এই কি অবস্থা আপনাদের? আশা করি অস্থির একটা ঈদ কাটিয়েছেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। এই গরিব বছরে ৩৬৪ দিনই গরিব থাকে। ঈদের দিন তাও ২ পয়সা আসে হাতে। তাই দিয়ে ঘোরাঘুরি খাওয়া-দাওয়া করি আরকি। তো এই বাড়িতে গিয়েছিলাম দেশের সবচেয়ে আনকমন খাবার খেতে যেটা হলো চা। আমাদের বরিশালের অন্যতম বিখ্যাত এই চায়ের দোকান ৬ মাইলে অবস্থিত। দোকানের নাম ম্যাজিক চায়ের দোকান। ভালোই বড় এরিয়া নিয়ে এই দোকান অবস্থিত। ভিড় দেখলাম ভালোই হয়। আসলে ছেলেদের শখ খুব আজব এক জিনিস। এই ৳৩০ চা খেতে এসেছি লিটার খানেক তেল পুড়িয়ে। যাই হোক টাকা-পয়সা কাগজের সম্পর্ক হলো রক্তের। তাই সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য চায়ের বিকল্প নাই। চায়ের অর্ডার দিলাম কিন্তু দিয়ে গেল আয়ুর্বেদিক ওষুধের বাটি। না মানে দেখতে এমনই লাগে। এখানে আছে কালোজিরা, চাল ভাজা, বাদাম আর নাড়ু। বরিশালের ভাষায় এটাকে বলা হয় মুইদ্দা পিঠা। সবাই চা আসার আগেই বাটি খালি করে দিয়েছে। অনাহারে নিয়ে এসেছে সব। দেখে যেমন স্বর্গ গেলেও ধান ভাঙে, সৌরভ তেমনই এইখানে এসেও স্বভাব ছাড়তে পারেনি। যাই হোক চা এলো, চা খেলাম কিন্তু দোকানের নাম ম্যাজিক চা হওয়ার পেছনে কোন ম্যাজিক আছে বুঝিতে পারিলাম না। এভারেজ দুধ চা যাহাকে বলে এটা তাহাই। একটু বেটার এভারেজের চেয়ে। যদি ভাবেন এই চা খেয়ে পুরো উড়ে যাবেন এমন কিছু না। বিল চলে এলো, ফুড ব্লগার পরিচয় দিয়েও ফ্রিতে না খাওয়ানোতে ভেবেছিলাম চায়ের ডুব দিয়েই মরে যাই কিন্তু চা তো আগেই খতম। চাও শেষ, ঈদও শেষ। আচ্ছা আপনারও কি আমার মতোই মনে হয় যে ঈদ আর আগের মতো মজা পাওয়া যায় না? কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে ফলো দেন ভাই। কিপটামি জ্ঞান করেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।